আব্বা তাহলে ভালো থাকো, আমি আসছি। বাপ বিদেশে না গেলে হইতো না। আব্বা 40,000 টাকা করে দিবে, আর আমি তো 5 বছর পর আবার চলে আসবো না। 5 বছর? এই 5 বছর আমি কি করে কাটাবো বলনি? তোর মাও মরে গেছে, তোর ভাইটাও অক্ষম। আমার যদি এখন কিছু হয়ে যায় তোর ভাইটাকে কে দেখবে বলনি? আমার কথা শুন, তুই যাস না। আব্বা সব ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, কি বলবে বের ওরা? বাপ তুই তো আমার সব কথাই শুনিস, এই কথাটা তুই মান। তুই দেশে যেভাবে কাটিস ওইভাবেই খা, তুই বিদেশে যাস না। ঠিক আছে আব্বা, আমি তো তোমার কথা কোনোদিন অমান্য করিনি। তুমি আমাকে যে পথে হাঁটাইছো আমি সেই পথেই হেঁটেছি। তোমার খুশিতে আমার খুশি। ঠিক আছে, আমি আর তাইলে আর যাচ্ছি না। হ্যাঁ বাপ তুই যাস না, বাড়িতেই থাক। ঠিক আছে, বাড়িতেই থাক। ধাক্কা মারে। বাবা কি হলো রে? কাজ চ, চ। পারবি না, কাজে আসিস কেন? চ চ চ। ধাক্কা মার। কিরে এখানকার ইট খালি করলে ভ্যানটা খালি হবে? পাতলা বডলে কাজ পারবি না, কাজে চলে আসিস। এভাবে কাজ করলে হবে না, পয়সা বেড়ে 1 টাকা কম নেবে না। শুন, বেশি গরম দেখাস না, নাহলে ইট মেরে তোর মাথা ফাটি দেবো, বুঝলে? কাজ পাচ্ছি না। শুন, কাজ করতে এসছে বলে তোর গরম শুনতে আসেনি। যখন থেকে এসেছে তখন থেকে দেখছি তুই কানে করে চিল্লে চলে যাচ্ছিস। কাজ না বলে তোকে বলবো না? তো কাজ করছে না তো এমনি খালি হচ্ছে নাকি? এখানকার ইট খালি করলে ভ্যানটা খালি হবে? দেখতে পাচ্ছ মন মেজাজ খারাপ। এ থাকলো তোর ভ্যান, তুই থাক, একা একা লোড করে যা। যা তুই যা। কি হয়েছে কি? এই কি হয়েছে রে? কি হলো তোমাদের? মুখে কি তালা ঢুকে গেছে? কিছু বলতে পারছো না? কি হয়েছে তোমার ভাইকে জিজ্ঞাসা করো। এই কি হয়েছে রে? গাড়ি নিব, গাড়ি নিয়ে দিবা কি? আরে তোকে তো আমি বললাম যে কিছুদিন পরে কিনে দিলেই তো হলো। আমি কিছুদিন পর নিব না, আমি এখনই নিব। কোনো সময় কোনো জিনিস চাইলেই আজ দিব কাল দিব, কোনো সময় একটা জিনিস কিনে এসে বলো না যে এটা লে। তুমি আমার ভাই না, ভাই হলে ঠিক কিনে দিতাম। আব্বা যদি থাকতো এই দিনগুলো আমাকে দেখতে হতো না, ঠিক কিনে দিত। আরে ভাই তুই আমার পরিস্থিতিটা দেখ, তুই বুঝতে পারছিস না আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। অত গালা টাকা আমি কোথায় পাবো বলতো? আমি জানি না কই থেকে দিবা না দিবা, দিলে বলো বাড়িতে থাকবো, নাইলে আবার যেদিকে দু চোখ যাবে সেদিকে চল যাবো। তুই তো সে বাচ্চা ছেলের মতন করছিস। আরে আমি তো তোকে বললাম যে কিছুদিন পরে কিনে দেবো। আমি নিব না কিছুদিন পর, থাকো তুমি, যেদিনকে কিনে দেবা সেদিনকে এই শুন শুন শুন, এই শুন শুন, এই আবার যাচ্ছে ধাক্কা, ওইরকম ভাইকে গলা টিপে মেরে ফেলা ঠিক। মানে ওই এক চর জানিস। তা কি বলবো? ভাই মোটরসাইকেল চালাচ্ছে, মোটরসাইকেল কিনতে হলে কাকা পাকে লেগে গেল। আমি 2 বছর তো সোনা কানা চালাচ্ছি, দেওয়ার নাম নাই। আরে হারামি, তোর মাথায় কি গোবর ঢোকানি আছে? আমার মাথায় গোবর ঢুকানি নাই, তোমার মাথায় ঢুকানি আছে রাখো। আরে ও আমার ছোট ভাই, ও আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে বলতো? লোকের কাছে চাইতে গিয়ে মার খাবে। কেন ও কাজ করতে পারে না নাকি? আরে ও যদি কাজ করতে পারতো তাহলে কি আমার কাছে চাইতো? কাজ করতে পারে না তো মোটরসাইকেল চালানো শখ না তোমার ভাইয়ের? মানুষের কি শখ থাকে না তাই বল? হ্যাঁ, আজ যদি আব্বা বেঁচে থাকতো আব্বাকে ঠিক কিনে দিত, আমার কাছে চাইতো? তাই বলো, সব দায়িত্ব এখন আমার ওপর। যতদিন বাঁচবে সে আমাকে নিয়েই চলতে হবে। এইসব কথা যেন আমি দ্বিতীয়বার না শুনতে পাই, বুঝলা? চুপচাপ তুলো। হ্যাঁ বলো। মাঠে দিতে এসো? হ্যাঁ, তুমি যাবা না? যাবো বলতে আমি যাচ্ছি এই মুর্শিদকে দেখে যাবা। কেন, বাড়িতে ঝামেলা টামেলা হয়েছে নাকি? আর বলো না গো, ছুড়া আমাকে শেষ করে ফেললো। সেই সকালবেলায় না খাওয়া দাওয়া করে বার হয়েছে গাড়ি নিবো বলে, বুঝলা?
বুঝতে পারলাম। সকাল থেকে আমি খুঁজছি পাচ্ছি না, তুমি দেখেছো কি? হ্যাঁ দেখলাম, এই তো পেছনে একটা চায়ের দোকানে বসে আছে মন খারাপ করে। কোন চায়ের দোকানে? এই পেছনে যাও তাহলে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। আরে তুই এখানটায় বসে আছিস, তোর কত খুঁজবো বলতো? কিছু খেয়েছিস? চ বাড়ি চ। তোমার হাত পা ধরে জন্য আমাকে খোঁজার লেগে বাড়ি যাও না? যাবো না বাড়ি আমি। চ আমার ভাই চ, আমি তোকে কালকে গাড়ি কিনে দেবো বললাম তো। লিবো না গাড়ি। ঠিক আছে তোকে গাড়ি নিতাম না, চারটা খেয়ে খেয়ে চলে আসবি। চ খাবো না তোমার ভাত। চ উঠ। যাবো না বলছি না আমি। আরে উঠ, আমি তো বল। আমি যাবো না, তুমি এখান থেকে আরে শুন শুন ভাই, আমার কথাটা তো শুন। আমি যাবো তোকে না, কালকে তুমি গাড়ি কিনে বাড়ি দেবো। যাও। চল চল চল, রাগ করিস না, চ। আরে আমি শুন, নিবো না তোমার গাড়ি। চল তুমি। আরে তুই চ যাও চ। তোমার ওই বাড়িতে, আরে আমি আমি যাবো কিনে না। দেবো বললাম তো, চ চ চ চ। দেখ কোন গাড়ি নেবে। এই গাড়িটা নিবো, এই গাড়িটা খুব ভালো লাগছে। আরে তুই হাত পাবি রে এই গাড়িটায়? কম ভারী গাড়ি পাবো? হ্যাঁ, হাত পাবো? হাতে তো পাবি না তুই। ধাক্কা মেরে চালাবো। বলুন স্যার কোন গাড়িটা লাগবে? আচ্ছা এই গাড়িটার দাম কত? এটার দাম হচ্ছে 2,04,475 টাকা। আরে 2,04,475 টাকা দাম বলছে, অত টাকা আমি পাবো কোথায়? আমি জানি না কত পাবো, আমি এই গাড়ি নিবো, অন্য গাড়ি নিবো না। আচ্ছা কিস্তি করা হবে তো? হ্যাঁ কিস্তি করা হবে। ঠিক আছে তাহলে এই গাড়িটাই দেন। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন স্যার। আমার মনে হচ্ছে তুই গাড়ি চালাতে পারবি না। আমি পারবো, নাইলে আমার বন্ধুরা চালাবে। স্যার এখানে একটা সই করে দিন। এই টিপ দেওয়া হবে না? টিপ ছাপ? হ্যাঁ। টিপ ছাপ তো হবে না স্যার। দাঁড়াও, আমার কাছে একটা চুক্তি আছে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। একটা হাসির মধ্যে যে কতটা কান্না লুকিয়ে থাকে একমাত্র সেই জানে যে সংসারের বোঝ কাंधे নিয়ে চলে। एक बात हमेशा याद रखिएगा, जिनके घर में बड़ा भाई होता है ना, वो बहुत ही खुश नसीब होता है। কারণ বাবা মারা যাওয়ার পর সমস্ত ভারটাই তার কাঁধে পড়ে। তাই আপনাদের বলছি, যতদিন বাঁচবেন বড় ভাইকে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ সে আপনার সুখের জন্য অনেক কিছু ত্যাগ করে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট